বৃদ্ধ লোকটি এক লোহার চেন দিয়ে একটি পাথর ভেঙে ফেললো। ভেতরে সে এক রূপোর মতো ঝকঝকে লোহার বর্ম পেল। সে বর্মটা ছেলেটিকে দিয়ে বলল, এটা পরে নাও, এই বর্ম 1000 বছরের পুরনো লোহা দিয়ে তৈরি। প্রতি সেকেন্ডে এর ওজন 1 পাউন্ড করে বেড়ে যেত। বৃদ্ধ তাকে সতর্ক করে দিল যে এটা কখনো খুলবে না, না খাওয়ার সময় না ঘুমানোর সময়। যখন মনে হবে এই বর্ম তোমার কাছে সাধারণ কাপড়ের মতো হালকা, তখনই তুমি বড় একটি চমক পাবে। কথা শেষ হতেই তার মা ডাক দিলেন আর সে কিছু না বলে চলে গেল। কিন্তু দরজায় গিয়ে দেখলো এক বিশাল ব্রোঞ্জের ঘন্টা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। তখন সে নিজের শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। তাই এক ঘুষিতে আর এক লাথিতে ঘন্টাটাকে সরিয়ে দিল, না জেনেই যে এটা ছিল বৃদ্ধের নেয়া এক পরীক্ষা। বাড়ির ভেতরে ঢুকতেই কিছু লোক তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো। তাদের গোত্রের এক মেয়ে অভিযোগ করলো যে সে নাকি তাকে গোসলের সময় উঁকি মেরেছিল। এটা শোনা মাত্রই তৃতীয় চাচা ক্ষিপ্ত হয়ে নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়ার নির্দেশ দিল। তার চোখ উবড়ে ফেলার প্রস্তুতি চলছিল। ছেলেটি বারবার নিজেকে নির্দোষ বলছিল, কিন্তু কেউই বিশ্বাস করলো না। তার মা হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে মিনতি করলেন, কিন্তু কোনো লাভ হলো না, কারণ তিনি ছিলেন কেবল এক দাসী আর ছেলেটি ছিল এক তুচ্ছ অবৈধ সন্তান। ছোটবেলা থেকেই সে মার্শাল আর্টসে দুর্বল ও অদক্ষ ছিল, তাই কেউ তাকে সম্মান দিত না। যখন চাচা তার চোখ উবড়ে ফেলতে যাচ্ছিল, তখন বড় ভাই এগিয়ে এসে তার পক্ষ নিল এবং সবাইকে মনে করিয়ে দিল যে 3 দিন পর বার্ষিক প্রতিযোগিতা হবে এবং পরিবারের বেশি প্রতিযোগীর প্রয়োজন। সে বলল শাস্তি প্রতিযোগিতার পরে দেওয়া হবে। তৃতীয় চাচা রাজি হয়ে তাকে ছেড়ে দিলেন। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। প্রবীণরা সেই রহস্যময় যোদ্ধার কথা আলোচনা করছিল যে বিশাল ঘন্টাটাকে সরিয়ে দিয়েছিল। তারপর রেফারি প্রতিযোগিতা শুরু করলো এবং নিয়মগুলো বোঝালো। প্রত্যেক প্রতিযোগীকে সিঁড়ি বেয়ে উঠে পূর্বপুরুষদের ধূপ নিবেদন করতে হবে, কিন্তু প্রতিটি ধাপে শরীরের ওজন দ্বিগুণ হবে। যে শীর্ষে পৌঁছাতে পারবে সেই হবে বিজয়ী। প্রথম রাউন্ড শুরু হলো। বড় ছেলে নিজের কৌশলে সহজেই ওপরে পৌঁছে গেল, কিন্তু সেই ছেলেটির বর্ম তখন পাথরের মতো ভারী হয়ে উঠেছিল। শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে যাচ্ছিল। সুযোগ নিয়ে বড় ছেলে ফন্দি করে অন্যদের ফেলে দিল। সবাই রেগে গেলেও কেউ তাকে হারাতে পারলো না। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হলো। নিয়ম ছিল সহজ, যে লাল কাপড়ে বাঁধা জেড আনতে পারবে সেই জিতবে। বড় ভাই প্রায় লক্ষ্যে পৌঁছেই গিয়েছিল, কিন্তু বড় ছেলে তখন সেই ছেলেটিকে প্রাণে মারার হুমকি দিল। তাই ভাইকে বাঁচাতে তাকে আত্মসমর্পণ করতে হলো। এইভাবে বড় ছেলে নোংরা চাল দিয়ে টানা 2 রাউন্ড জিতে গেল এবং বিদ্রুপ করে বলল এখন সেই চ্যাম্পিয়ন হবে। যদি কারো সন্দেহ থাকে তবে তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। গোত্রের বড় ভাই মঞ্চে উঠে তাকে চ্যালেঞ্জ দিল, কিন্তু সমস্ত কৌশল প্রয়োগ করেও তাকে হারাতে পারলো না। সবাই বিশ্বাস করে নিল যে চ্যাম্পিয়ন ঠিক হয়ে গেছে। ঠিক তখনই ছেলেটি উঠে দাঁড়ালো। মা তাকে থামাতে চাইলো, কিন্তু সে শোনেনি এবং সরাসরি মঞ্চে উঠলো। তারপর সে বৃদ্ধের দেয়া সেই বর্মটা খুলে ফেললো।